পিথাগোরাস উপপাদ্য প্রমাণের জন্য এখানে দেওয়া হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বা পরিমিতির সাহায্যে পিথাগোরাস উপপাদ্য প্রমাণ। এ লক্ষ্যে ধরে নেওয়া হচ্ছে যে বিসি একটি সমকোণ ত্রিভুজ, ত্রিভুজে বিসি একোণে 90 ডিগ্রি, একোণ 90 ডিগ্রি, তাহলে অতিভুজ বিসি। সেক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে যে অতিভুজ বিসি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার থেকে বি স্কয়ার। অঙ্কনে আমরা যা কাজ করছি, অঙ্কন দিয়ে বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এডি ইকুয়াল টু এবি হয়। এখানে সি কমা ডি যোগ করি। এখন আমরা প্রমাণে চলে যাচ্ছি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি এর মধ্যে, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি? এই দুটা ত্রিভুজের মধ্যে আমাদের জানা যে এবি বাহু আর এডি বাহু সমান, আর এখানে সি বাহু আর সি বাহু সাধারণ। এটা হলো সাধারণ বাহু হিসাবে, আর এটা হলো অঙ্কন অনুসারে আমরা সমান পেয়ে গেছি। আর এখানে অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল সিএডি 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন লিখতে পারবো যে ত্রিভুজ দুটি সর্বসম, অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি। কারণ আমাদের জানা আছে যে দুটা ত্রিভুজের দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। এই সুবাদে আমাদের ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি সর্বসম। এখন সর্বসম যেই হলো, এখানে অবশিষ্ট বাহু আছে বিসি, আর এখানে হলো সিডি পরস্পর ইকুয়াল। আর বিসি আর সিডি যেহেতু ইকুয়াল হলো, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বিসিডি ত্রিভুজ এত একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান হওয়ার কারণে। এখন আমরা স্বাভাবিকভাবে দেখছি যে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল এই দুটো সমকোণী ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান টোটাল ত্রিভুজটা। এখন আমাদের জানা আছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এই হিসাবে ত্রিভুজ এবিসি এইটাই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ শ্রেণীর ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায়। ত্রিভুজ হাফ ইন্টু এবি ইন্টু সি, এবং ত্রিভুজ এসিডি ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হলো এডি, ভূমি আমাদের এডি আর উচ্চতা আমাদের সি লেখা হলো। আর সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ভাগ 4 ডিভাইডেড বাই 4 ইন্টু সমান বাহু স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এটা হলো আমাদের সূত্র। তো এই ক্ষেত্রে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়েছে, এত ইকুয়াল টু, বা আমরা লিখতে পারি এত সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
ইকুয়াল টু ভূমি হিসেবে আমাদের আছে বিডি ডিভাইডেড বাই 4, তারপর 4 সমান বাহু হলো বিডি স্কোয়ার মাইনাস সমান বাহু বিসি, সমান বাহু হলো বিসি স্কোয়ার, হয় বিসি বা সিডি, বিসি আমরা নিলাম, আর ভূমি হিসাবে বিডি স্কোয়ার। এইটুকু আমরা অলরেডি লিখে ফেলতে পারি। এখন শর্ত মতে দেখা যাচ্ছে যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল টোটাল ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলের সমান। শর্ত মতে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল এখন এটা ক্ষেত্রফল এখানে বের করা আছে বিডি বাই 4 বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এটার ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ইন্টু সিএ, আর ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এডি ইন্টু সিএ দেখা হলো। এখন বিডি পরিবর্তে বিডি পরিবর্তে আমরা 2ab লিখতে পারি, 2ab বাই 4 বিসি স্কোয়ার, বিডি পরিবর্তে 2ab এর স্কোয়ার হাফ অফ এবি সিএ হাফ অফ এডিটা হলে এবি এর সমান, তাহলে এডি এর পরিবর্তে এবি বসায় দেওয়া হলো। এখানে লিখে দিতে হবে যে সিন্স এডি ইকুয়াল টু এবি অঙ্কন অনুসারে, এবং বিডি ইকুয়াল টু এবি এর দ্বিগুণ, যেহেতু এর সমান করে নিয়ে আঁকানো হয়েছে, এবি এর সমান করে এডি আঁকানো হয়েছে। এখন এখানে আমাদের লবকেও 2 দ্বারা ভাগ, হরকেও 2 দ্বারা ভাগ, সেই ক্ষেত্রে এখানে এবি বাই 2 4 বিসি স্কোয়ার মাইনাস 4 এবি স্কোয়ার ইকুয়াল টু এখানে আমরা পাই হাফ, এখানে হাফ ছিল, হাফ এবি ইন্টু সিএ, তাহলে হাফ আর হাফ যোগ করে 1 হয়ে যায় এবি ইন্টু সিএ পেয়ে গেলাম। এখন উভয় পক্ষে এবি দ্বারা ভাগ দিয়ে আমরা সরাই দিলাম, তাহলে 4 বিসি স্কোয়ার মাইনাস 4 এবি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু সিএ। এখানে আমরা লিখে দিলাম উভয় পক্ষকে উভয় পক্ষকে এবি দ্বারা ভাগ করে এখন এই প্রমাণের সুবিধার্থে এখানে 4টা কমন নিয়ে আমরা বের করে নিই। 4 কমন নিলে এরকম আসবে চেহারা, বিসি স্কোয়ার এবি স্কোয়ার 4টা এরকম কমন চলে আসলো 72 সিএ। নেক্সট লাইন এখানে একটু লিখলাম, এরপর এদিকে লিখলাম, দেখা যাচ্ছে যে 2 বর্গমূল বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ভাগ 2 আছে সমান ওইদিকে সিএ বা বর্গমূল বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সিএ। এরপরে উভয় পক্ষে বর্গ করিয়া বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার বর্গ করে দেওয়া হলো, তাহলে এখানে আমরা পাই বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, অতএব বিসি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। প্রমাণিত। এই হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল তথা সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তথা পরিমিত সূত্র ব্যবহার করে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে পারি। তো বিশেষ একটা উপস্থাপনা ছিল, আশা করি যে কোনো পর্যায়ের ছাত্রছাত্রীদের ক্লাস 8, 9, 10 মাদ্রাসা, কারিগরি অথবা সাধারণ স্কুল, এমনকি
উচ্চতর পর্যায়ে যে কোনো চাকরি সন্ধানী, যে কোনো পর্যায়ে চাকরির সন্ধানী যাদের এরকম সবারই কাজে লাগবে বলে বিশ্বাস এবং এক্সেপশনাল প্রমাণ ছিল, এই লক্ষ্যে আপনারা এটা করবেন। অবশ্যই খাতায় নোট করে নেবেন, লিখবেন, কমেন্ট করবেন, প্রয়োজনে কিছু মন্তব্য থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আরও অন্যরকম ব্যতিক্রম ধরনের কিছু শিক্ষণীয় বিষয় পাওয়ার অপেক্ষায় সাবস্ক্রাইব করবেন এবং অপেক্ষায় থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই করোনামুক্ত থাকবেন এবং ভালো থাকুন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।